কিংস্টন জ্যামাইকার একটি ছোট পাড়ায় 1991 সালে জন্মগ্রহণ করেন লিওন এডওয়ার্ডস। তার পরিবারে ছিল বাবা, মা এবং ছোট ভাই ফ্যাবিয়ান। শৈশবে বন্ধুদের সাথে ফুটবল খেলে, ঘুড়ি বানিয়ে ক্যারিবিয়ান হাওয়ায় উড়িয়ে, গাছে উঠে আম পেড়ে সময় কাটত। যদিও তার শৈশবের এই দিকগুলো সুন্দর ছিল, তবুও এর পিছনে লুকিয়ে ছিল এক ভয়ানক বাস্তবতা। লিওনের বাবা একটি স্থানীয় গ্যাংয়ের নেতা ছিলেন। তিনি জেনারেল নামে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই লিওন প্রায়শই বন্দুক সহিংসতার মুখোমুখি হতো। এই সহিংসতা সেখানে এতটাই সাধারণ ছিল যে বন্দুকযুদ্ধের সময় কেউ মারা না গেলে বা মারাত্মকভাবে আহত না হলে কিশোররা আবারও বন্ধ হওয়া ফুটবল ম্যাচ শুরু করত। লিওনের বয়স 9 বছর হলে তার বাবা লন্ডনে চলে যায়, কিন্তু লিওন, তার মা এবং ভাই তখনও জামাইকাতে রয়ে যায়। কিছুদিন পরে তার বাবা পুরো পরিবারকে নিয়ে যুক্তরাজ্য চলে যায় এবং বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সেখানে এসে লিওনের বাবা আবারও অপরাধ জগতে প্রবেশ করে। লিওন নতুন পরিবেশে এসে স্কুলে ভর্তি হয়, কিন্তু দ্রুতই সে মারামারি এবং গ্যাং কালচারে যুক্ত হয়ে পড়ে। বার্মিংহামে তখন জনসন এবং বার্গার বার্স নামে বড় গ্যাংগুলি সক্রিয় ছিল। স্কুলে যাওয়ার সময় লিওনের ব্যাগে সব সময় চাকু থাকত এবং সে মারামারিতে জড়িত থাকত। এ কারণে বন্ধুদের কাছে তার নাম হয়ে যায় বিখ্যাত মুভি চরিত্র রকি। 2004 সালের অক্টোবর মাস লিওনের বয়স 13। তখন তার বাবাকে লন্ডনের ক্রয়ডনে একটি নাইট ক্লাবে গুলি করে হত্যা করা হয়। বাবার মৃত্যুর পর লিওন আরও বেপরোয়া হয়ে ওঠে। সে মাদক চোরাচালান, ডাকাতি, ছিনতাই, গুলি করা, ছুরিকাঘাত সহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। সেই বয়সে বেশ কয়েকবার লিওন এডওয়ার্ডসকে জেলে যেতে হয়েছিল এবং প্রতিবার তার মা তাকে ছাড়িয়ে আনত। মায়ের হৃদয় ভেঙে যাচ্ছিল নিজের চোখে ছেলের অপরাধ দেখতে দেখতে। লিওনের মা সবসময় শঙ্কা করতেন লিওনও হয়তো রাস্তায় তার বাবার মতো মারা পড়বে। একদিন 17 বছর বয়সে লিওন এডওয়ার্ডস তার মায়ের সাথে বাস স্টপে হাঁটছিল। তখন তার মা একটি ডিভিডি ভাড়ার দোকানের উপর একটি জিম দেখতে পান। সেখানে মিক্সড মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয়। লিওনের মা তাকে সেখানে ভর্তি করিয়ে দেন। এই ঘটনায় লিওনের জীবন সিনেমার মতো বদলে যায়। প্রশিক্ষক খুব দ্রুত তার ভেতরের প্রতিভা খুঁজে পান। কয়েকটি ক্লাসে যোগ দেওয়ার পর এডওয়ার্ডসের কোচ তাকে বলে যে তার একটি সহজাত প্রতিভা রয়েছে এবং খুব শীঘ্রই সে পুরস্কার জিততে চলেছে। 18 বছর বয়সে লিওন এডওয়ার্ডস অ্যামেচার ফাইটার হিসেবে আত্মপ্রকাশ করে এবং প্রথম ম্যাচে সাবমিশনের মাধ্যমে জয়লাভ করে। 23 বছর বয়সে মিক্সড মার্শাল আর্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইউএফসিতে যুক্ত হয়। লিওন প্রথম 14টি ম্যাচের 12টিতেই জয়লাভ করে। অবশেষে অনেক চড়াই উতরাই পেরিয়ে 2022 সালের 22 আগস্ট অল্টার ওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সুযোগ পায় লিওন এডওয়ার্ডস। তার প্রতিপক্ষ ছিল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন নাইজেরিয়ান নাইটমেয়ার কামারু ওসমান। ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় পিছিয়ে ছিল লিওন, কিন্তু সৃষ্টিকর্তা তার প্রতি সহায় ছিল। ম্যাচ শেষ হওয়ার মাত্র 10 সেকেন্ড আগে হেড কিক দিয়ে কামারু ওসমানকে নক আউট করে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওন রকি এডওয়ার্ডস। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এখনও পর্যন্ত টানা 3 বার লিওন তার অল্টার ওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্টকে ডিফেন্ড করেছে। লিওনের এই জয় শুধু তার জন্য নয়, তার মা এবং পরিবারের জন্যও এক নতুন অধ্যায়ের সূচনা করে। তার জীবন প্রমাণ করে কঠোর পরিশ্রম এবং সংকল্প থাকলে যে কেউ তার অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। লিওন এডওয়ার্ডস আজ কেবল শুধু একজন চ্যাম্পিয়ন নয়, বরং অসংখ্য মানুষের অনুপ্রেরণা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।